আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মাঝে সর্বোত্তম চরিত্রবান, মমতায় পরিপূর্ণ, সর্বাধিক প্রশস্ত হৃদয়ের অধিকারী। তিনি একদিন আমাকে কোনো এক কাজে পাঠালেন। আমি সে উদ্দেশ্যে ঘর থেকে বের হলাম, কিন্তু বাজারে কিছু শিশু কিশোরদের খেলাধুলায় লিপ্ত দেখে কাজের কথা ভুলে গিয়ে আমিও তাদের সাথে যুক্ত হলাম। হঠাৎ আমি অনুভব করলাম আমার পেছন দিক থেকে কেউ একজন আমার জামা ধরে টানছেন। আমি পেছনে তাকাতেই দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসছেন এবং বলছেন, হে উনাইস অর্থাৎ ছোট্ট আনাস, তোমাকে যা করার জন্য নির্দেশ দিয়েছিলাম সেখানে কি গিয়েছিলে? আমি হতবুদ্ধি হয়ে বললাম, হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর শপথ, আমি ১০ বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছি। তিনি কখনো আমাকে বলেননি, হে আনাস, তুমি এটা কেন করেছ, এটা কেন করনি। তিনি আমাকে প্রচুর পরিমাণে নসিহত করতেন। এ ধরনের একটি নসিহত হচ্ছে, হে বৎস, তোমার হৃদয়ে কারো প্রতি বিদ্বেষ পোষণ না করে, কাউকে প্রবঞ্চনার ইচ্ছা না করে যদি সকাল সন্ধ্যা পার করতে পারো তাহলে তাই করো। তারপর তিনি আমাকে বললেন, হে বৎস, এটা হচ্ছে আমার সুন্নত। যে ব্যক্তি আমার সুন্নতকে জীবিত করল সে আমাকে ভালোবাসল, আর যে আমাকে ভালোবাসল সে জান্নাতে আমার সঙ্গী হয়ে গেল। হে বৎস, যখন তুমি তোমার ঘরে প্রবেশ করো তখন সালাম প্রদান করো, এতে তোমার উপর ও তোমার পরিবারের উপর বরকত অবতীর্ণ হবে।